হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে সকালে তোমাদেরকে বলেছি এসে বাপের বাড়িতে। তো আমরা তো দেখো, আমি আসি 1 বছর 1.5 বছর পর পর একবার আসি। তোমাদের দাদাভাই 1 বছর পরে আসলো, প্রত্যেকবার পুজোর পরে একদিনের জন্য হলো ঘুরতে আসি। তো এমনই পোড়া কপাল, এই যে আসার সঙ্গে সঙ্গেই দেখো দাদার বউটা ঘুমিয়ে আছে, তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। তো এখানে বেগুন ভাজি কেটে নিলাম। দাদা বলেছিল ডাল পাঁপড় করতে, তো আমি এগুলো করব না, গাড়ি জার্নি করে এসে আর ইচ্ছে হচ্ছে না। তাই এই যে বেগুন ভাজি আর বেগুন আর টমেটো আলু দিয়ে এখানে মাছগুলো বানাবো, এই মাছগুলো। তো দেখো বন্ধুরা, যে মাছটাকে হলদে লবণ মেখে রাখলাম, এখানে বেগুন ভাজি বসিয়ে দিয়ে উনানে রান্না করছি। তো লাকড়ি দিয়ে কী আর বলবো বন্ধুরা, মানুষ এতটা স্বার্থপর হয় ভাবতেও পারেনি। একদম অত্যন্ত গরিব, দিনমজুর করে খায়, তার লোকটা এত ভালো, মানে এই বৌদির বাবা খুবই ভালো, ওর দুটো ভাইও খুব ভালো। এদেরকে দেখে ভেবেছিলাম মেয়েটাও খুব ভালো হবে, তাই গরিব ঘরের মেয়ে এক কাপড়ে নিয়ে আসলাম। মানে শুধু বিয়ের শাড়িটা পরে ওদের বাড়ির থেকে বেরিয়ে আসে, কোনো বস্তু নেই। আমরা চাইনি, আমরা গরিব দেখে কিচ্ছু আনিনি, ভাবলাম যে ভালো হবে। বিয়ের আগেই বলেছিলাম শুধু আমার বাবা মাকে যত্ন করো। বাবা মার তো যত্ন বাদই দাও, জীবনে বাবা মার ঘরে গিয়ে ঢোকেও না। বিয়ে হয়েছে 3 বছর 4 বছর হলো, ওটা 4 বছরের মধ্যে একদিনও বলতে পারবে না বাবা মার কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, না বাবা মার ঘরটা একটু ঝাড়ু দিয়েছে। বাবা মা তো এখন এক এক জায়গায় এক একজন খায়, আরও 2জন ছেলে আছে, বড় দাদা আছে ওদের ঘরে। আর এখন দেখো, এত কিছু বাদেই দাও, ধরো আমি তোমাকে ভালোবাসা দিলে তুমি সেইটুকু তো আমাকে ফিরিয়ে দেবে। এইবার দুর্গাপুজোর সময় 1 মাস হয়ে পার হলো দুর্গাপুজো, তাই না? এই যে দুর্গাপুজোটা গেল, আজকে এটা কার্তিক মাস, আশ্বিন মাসে দুর্গাপুজো গেল। দুর্গাপুজোর সময় আমার বাড়িতে গেছে পুজোর 2 দিন আগে। আমি রাত্র জেগে, জানোই তোমরা দেখেছো দুর্গাপুজোর সময় আমি কত কাজের চাপ আমার। তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, এদিকে রান্না বান্না, এদিকে বাচ্চা, এদিকে মেশিনের কাজ, এত কাজের চাপের মধ্যেও আমি ওকে দুটো ব্লাউজ, আগে একটা ব্লাউজ পিস রেখে এসেছিলো, ব্লাউজটা বানিয়েছি। আবার এবারে পুজো শাড়ি নিয়েছি, সেটা নিয়ে আমার বাড়িতে গিয়ে উঠেছি। তারপর সেই ব্লাউজটা আমি রাত্র জেগে ব্লাউজটা বানিয়ে দিলাম। তার যে এত কাজের মধ্যেও রান্না করে ওকে খাইয়ে দিলাম। এমনকি ও গিয়ে বসে, ওকে একটা কাজের কথা আমি বলি না, আমার বাড়িতে গেলে বসে থাকে, নিজে দেখেও কিছু করে না। আর ওকে আমি বলিও না যে এই কাজটা করো। আমার বাড়িতে এসে আমি কেন বলবো বলো? এমনকি ওর বাচ্চাটাকে পর্যন্ত আমি খাইয়ে দিই, ও নিজেও খাওয়ায় না। আমার দাদার মেয়ে, আমার তো যত্ন করতেই হবে। এত কিছু করে, এত ভালোবাসা দিয়ে, সেই দিন, হ্যাঁ 1 মাস হলো, এত কিছু দিই সবসময়, এত মনরা ভালোবাসার জন্য। আর এমন না যে আমরা 2 দিন পর পর আসি, বছর 1.5 বছর একবার আসি। দেখো, আসার সকালে রান্নাবান্না করেছে, খেয়েছে, যেই আমি বাড়িতে ঢোকার আগে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, রান্না করবে না। ঠিক আছে, রান্না না কর, আমরা আসলে তো রান্না করতে দিই, আমরাই রান্না করি। তো উঠে তো কথাটা তো বল, ননদের জামাই এসছে বাড়িতে, সে তো 1 বছর, তোমাদের দাদাভাই 1 বছর পরে আসলো। শুধু বাবা মা বৃদ্ধ বলে বাবা মা ডাকে জামাইকে, এখন না আসলে বাবা মার জন্য শুধু আসা, বাবা মাকে দেখতে এসছে। আর অত এইসব দৃশ্য জানে না, শুধু শুধু দেখে গেল ওই দৃশ্যটা। গতবার পুজোর পরে এসেছিল, এই যে এবার আসলো 1 বছর পর আসলো জামাই শ্বশুর বাড়িতে। আজকে তোমাদেরকে ভিডিওতে বলতে বাধ্য হলাম, এই সমাজে শুধু ছেলেদের দোষ দেখা হয়, মেয়েদের দোষ দেখা হয়। আমার দাদাটার জীবন আমি শেষ করে দিলাম, নিজের হাতে নষ্ট করে দিলাম। ভাবলাম মেয়েটাকে আনলে দাদা হয়তো ভালো চলবে, সুখী হবে। এমনই সুখ হয়েছে, কখন যে কী করবে তারও ঠিক নেই। এরকম করে তো সংসার হয় বলো? একটা পুরুষের জীবনে বউ যদি ভালো না হয়, তাহলে সেই পুরুষটা কী করে বাঁচে? আমি বলি বাবা মাকে না দেখো নাই, আমরা না হয় আসবো না কোনো দিন। নিজের স্বামীকে যত্ন করো, নিজের বাচ্চাকে যত্ন করো। আমি এসে দেখি বাচ্চাটা কী অবস্থায় নোংরাতে ফেলছে, মনে হচ্ছে কি নোংরা দিয়ে শরীর কী অবস্থা। কোন মেয়ে মানুষ আছে এই পৃথিবীতে বলো, নিজের স্বামীকে টাইম দিয়ে খাবার রান্না করে দেয় না? এরকম কে আছে পৃথিবীতে? এই একটাই মনে হয় নাম্বার 1। শুধু ভালোবাসা স্বামীর টাকাকে, আর স্বামী খেতে হবে, স্বামীকে কাজ থেকে আসলে একটা চা দিতে হবে, ওইসবের ধার ধারে না। আমার এখন নিজের উপরে এত রাগ হয়,
যে কী করলাম, নিজের সাদা সিধে দাদাটাকে, এতটা পড়াশোনা জানে না, এত শান্ত মানুষটার জীবনটা শেষ করে দিলাম। ঠান্ডা মানুষ বলে সে এখনও আছে, সেরকম রাগী মানুষ হলে কোনদিন সংসার ভেঙে চলে যেত। এত মায়া, এত ভালোবাসা, এত টান। এমন মেয়ে মানুষ কোথায় আছে বলো? নিজের স্বামীকে কাজেও যেতে দেবে না, সারাদিন বাড়িতে থাকো, বাচ্চা রাখো, বাচ্চাকে টাইম টাইম খাওয়ানো দাওয়ানো সব স্বামীকে করতে হবে। আবার যেটা চাই সেটা সময় মতো মানে ওর চাই, এটা এনে দাও। এবার টাকাটা কোথায় আসবে, কোথার থেকে আসবে? কাজ না করলে এই জিনিসটা বুঝে না। আমাদের কথা হলো যে আমাদের কাউকে ভালোবাসার দরকার নেই, আমরা কেউ তোমার ঘরে আসবো না, তুমি শুধু তোমার স্বামীকে ভালোবাসো, বাস, তাহলেই হবে। সেটাও নেই। বাপের বাড়িতে না আসলেও চলে, কিন্তু বলো বাপের বাড়িতে আসতে কার ইচ্ছে না? যে বাড়িতে জন্ম হলাম, বড় হলাম, সেই বাড়িতে কি আসতে ইচ্ছে হয় না বলো? বাচ্চারা মামার বাড়ি বলতে পাগল। আমার কোনো ঠাকুর করলে তোমাদের আশীর্বাদে আমার তো কোনো অভাব নেই, এখানে আসার আমার প্রয়োজনও নেই, কিন্তু তবুও জন্ম জায়গা, এই বাড়িতে জন্ম হয়েছে, বড় হয়েছে, তাই মনটা চাই এখানে আসি। তো চলো বন্ধুরা, অনেক অনেক বলে ফেললাম, আজকের জন্য টাটা।